অভিযোগ পেলেন স্যার? দেখুন, এটা একটা আমাদের একদম মালদা জেলার সবচেয়ে উত্তর প্রান্তে বিহারের একদম বর্ডারে একটি বেডেড পিএসসি। তো স্বাভাবিক ব্যাপার, এখানকার নিজস্ব অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। যদিও বেশ কয়েক বছরের মধ্যে এই যে পশ্চিমবঙ্গের সরকারের জন্য দেখুন এখানে জেনারেটর থেকে শুরু করে পানীয় জল সব ব্যবস্থাগুলি আছে। তারপরেও দেখলাম অনেকগুলো জায়গায় অনেক কিছু নতুনভাবে আমাদের কিছু চিন্তাভাবনা করা দরকার। বেশ কিছু জায়গায় ছোট ছোট কাজ, জানলার কাজ ভেঙে আছে, ওয়ার্ডের দরজার কাজগুলো ভেঙে গেছে, ওগুলো যদি দেওয়া যায় শীতকালে অনেক সুবিধা হয়। বাথরুমটাকে একটু ঠিকঠাক করা, বাথরুমের জলের একটা ব্যবস্থা আছে। খাওয়ার জল নিয়ে আমি খুব চিন্তিত, কারণ ওখানে একটি জলের পাম্প আছে যেটা ভেঙে গেছে। এটা কিন্তু আমি পিএইচির সঙ্গে কথা বলবো যাতে ওটা আরেকবার রিপেয়ার করে একটা, কারণ এখানে রুগীদের জন্য ওটা বানানো জল জীবন মিশন থেকে। তো ওইটা কাজ করছে না, এটা দেখা দরকার, পিএইচিকে বলতে হবে। পিএইচি এখানে পাইপলাইনও দিয়ে গেছে। আমি আশা করব কোয়ার্টার এবং হাসপাতালে নতুন পাইপলাইনে যে জল জীবন মিশনের, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এখন অত্যন্ত আর্জেন্ট প্রজেক্ট। তো জলের ব্যবস্থাটা হবে, তারা নাকি বলেছে যে কোয়ার্টারে জল হবে না, সেটা নিয়েও আমি নিশ্চয়ই উপরে উদ্যতন করব। স্যার, এখানে সরকারি অ্যাম্বুলেন্স না থাকার বড় সমস্যায় পড়ছেন রোগীরা। আমার সরকারি অ্যাম্বুলেন্স বলতে আমাদের দু রকমের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। 102 নম্বর অ্যাম্বুলেন্স, সেটা হরিশ্চন্দ্রপুর ব্লকে থাকে। এখানে নিশ্চয় যান যেটা চলে, সেটা আমি কথা বলেছি, নিশ্চয় যান। এখানকার সবকটা গ্রাম পঞ্চায়েতে দুটো করে রাখা আছে সেখানকার মায়েদের নিয়ে আসার জন্য। কিন্তু এই হাসপাতালেও কিছু থাকা দরকার। এখানে যে অ্যাম্বুলেন্সটি আছে তার মালিকের সঙ্গে আমি কথা বলেছি যে কালকেই হয়তো উনি এই নিশ্চয় যান প্রকল্পে যুক্ত হবেন, তাহলে এখানকার মানুষজন অনেকটাই সুবিধা পাবে চাচল থেকে যাওয়ার জন্য। স্যার, এখানে ল্যাব না থাকার কারণে স্যার বাইরে পরিষেবা নিতে হচ্ছে, বাইরে থেকে টেস্ট করাতে হচ্ছে রোগীদেরকে। ল্যাব দেখুন, আমাদের যে পিপিপি ল্যাব, সেগুলো আমাদের এই মুহূর্তে ব্লক হাসপাতালগুলোর জন্য অনুমোদিত আছে। ব্লক হাসপাতালগুলোতে, এমনকি হরিশ্চন্দ্রপুরেও কিন্তু এখন ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হয়ে গেছে এবং ওখানে কিন্তু অজস্র পরীক্ষা ওখানে হবে। আমাকে যে সিস্টেমটা করতে হবে স্যাম্পল কালেকশন, মানুষকে যেতে হবে না, মানুষের শরীরের রক্তটা নমুনাটা হরিশ্চন্দ্রপুর পৌঁছানোর মতো একটা ব্যবস্থা, সেটা আমি চিন্তা ভাবনা করছি। আগামী 10-11 তারিখ রাজ্যের সিনিয়র অফিসাররাও আসছেন ভিজিটে, তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। বিএমও সাহেবও থাকবেন 11 তারিখের মিটিংয়ে। সেখানে এই ইস্যুগুলো উঠবে যে আমরা যদি একটা লোক রাখতে পারি, হরিশ্চন্দ্রপুরে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হয়ে গেছে মেশিন সহকারে, সেখানে যদি পরীক্ষাগুলো হয় তাহলে এখানকার মানুষগুলো স্যার মেল ফিমেল আলাদা কোনো ইউনিট পরীক্ষার ব্যবস্থা এখানে আছে, ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা আছে, কালাজারের ব্যবস্থা আছে, অর্থাৎ জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত যেগুলো প্রেশারের ব্যবস্থা আছে। আমি দেখলেনও, কর্মাধ্যক্ষ সাহেবও প্রেশার দেখেছেন, প্রধান সাহেবও প্রেশার দেখিয়েছেন, সুগারের দেখার ব্যবস্থা আছে, এগুলো আছে। কিন্তু আরও যে বড় বড় রক্ত পরীক্ষা যেগুলো আপনারা বাসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, তো সেই পরীক্ষাগুলো আমরা হরিশ্চন্দ্রপুরে যদি করিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করি। স্যার মেল ফিমেল ইউনিটের স্যার দাবি মেল ফিমিনিটি ইউনিটের দাবি যেটা তুলেছেন, এটা দেখুন 10 বেডের প্রাইমারি হেলথ সেন্টার। আমি ভেতরে একটি জায়গা দেখেছি, আমার ইঞ্জিনিয়ারিং টিম পুরোটা ভেতরে এখনও রয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আমি বেরোচ্ছি, কারণ আরেকটি বিএসসি আমি যাবো কর্মাধ্যক্ষ সাহেবকে নিয়ে। তো আমরা এই ভেতরের ওয়ার্ডটাকে কাজগুলো লাগানোর পর এটাকে ফিমেল ওয়ার্ড এবং বাইরের ওয়ার্ডটাকে মেল ওয়ার্ড, পেছনের যে বাথরুমটা আছে ওটাকে আমি টয়লেটটাকে ঠিক করে ফিমেল টয়লেট, ওই পাশটা মেল টয়লেট হিসেবে করে দিচ্ছি। লেবার রুম অত্যন্ত ভালো আছে, আপনারাও দেখেছেন। ওইখানে আমার দিদি যারা নার্সিং স্টাফ আছেন এখানে, তাদের কোয়ার্টারের অবস্থাটা নিয়ে আমি খুব ওয়ারিড, আমি খুব খারাপ লেগেছে আমার। ওনারা সারা বছর থাকেন, খুব বাজেভাবে আছে। ওটাও আমি বলেছি এখনই প্রপোজাল দিতে, বললো যে প্রপোজাল গেছে এবং মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোশ্যাল সেক্টর থেকে ইন্সপেকশনও করে গেছেন, তাহলে এস্টিমেট নিশ্চয়ই আসবে। এবং গভর্নমেন্ট এটা খুব প্রায়োরিটি দিয়ে দেখছে, তাদের কোয়ার্টার রিপেয়ার, বাউন্ডারি ওয়াল, এই পার্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং স্যার হাসপাতালে ডাক্তারদের পরিষেবা পেলেও স্যার পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না, অনেকে অভিযোগ তুলছেন। পর্যাপ্ত একটু বেশি হয়, কারণ আমাদের হাসপাতালে যা যা ওষুধ থাকার কথা আমাদের টায়ার ওয়াইজ ভাগ করা আছে, সেই অনুযায়ী ওষুধের সাপ্লাই হয়। ইভেন আমি ওদের বললাম যে আমার মানে যে স্যালাইন নিয়ে মাঝখানে চলছে, ওরা ভয় পাচ্ছে, গ্রামের মানুষও ভয় পায়, স্বাভাবিক, তারা টিভি মিডিয়া দেখে। কিন্তু এটুকুনি আশ্বস্ত করছি যে স্যালাইন রিগালাক্টেড আমার নতুন কোম্পানি ঢুকে গেছে, এখানেও সাপ্লাই হয়ে যাবে, ওরা জানে, যেমন জানে। বাকির জন্য যে আমরা ডিস্ট্রিক্ট ইলনেস ফান্ড থেকেও টাকা দেওয়া আছে তাদের কেনার, আমরা নিজেরা কোটেশন করে, মানে যে আমাদের যে সরকার নির্ধারিত ভেন্ডাররা আছে তাদের থেকে আমরা স্যালাইন কিনছি। বাকি সব ওষুধের তো সমস্যা নেই, সিপ্রোভক্সিনে আমরা লাকি যে সেটা ব্র্যান্ড কোম্পানির ওষুধ আমাদের নেই, আমাদের জেলা অন্য কোম্পানির এসএমএস থেকে কেনা আছে, এবং সেই সাপ্লাইটা এখানে আছে। স্যার প্রসূতি মহিলাদের জন্য স্যার আলাদা হয়ে কিছু ইউনিট করার ব্যবস্থা? প্রসূতি মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে, এখানে লেবার রুম খুব ভালো আছে। আমি লেবার টেবিল আরেকটাই ভেতরে নতুন আছে, আমি ওটাকে বের করে দিতে বলেছি কালকের মধ্যে। সেটায় গদি দেওয়া আছে যাতে করে মানে মায়েদের সুবিধা আরও বেশি হয়।
অনেক উন্নত মানের একটা লেবার টেবিল আছে ভেতরে, আমি ওটাকে কালকেই বের করতে বলেছি। আর আরেকটা টেবিল তো একদম উন্নত মানের রিমোট কন্ট্রোল টেবিল আছে ভেতরে, ওটা কাজ করছে, আমি দেখে এসেছি। ওজন মেশিন কাজ করছে। এখানে যে আমাদের ওয়ার্মার, বেবি ওয়ার্মার বাচ্চাদের, সেটাও খুব ভালো কাজ করছে। প্রসূতি মায়েদের আমাদের কাছে টপমোস্ট প্রায়োরিটি, আপনারা জানেন। তো এদের পোস্ট অ্যান্টিনাটাল ওয়ার্ড খুব সুন্দর, পোস্টনাটাল, এবং ওই জায়গাটাকে আমি একটু সুন্দর করে ডেভেলপ করছি। ইঞ্জিনিয়াররা ওই জন্য রয়ে গেল, ওরা একটু কাজকর্ম করুক, আমি একটু